আমার ভাইরা আয়েশা ডেকে বলে লানা শামসুন ওয়ালিল আফাকে শামসু ওয়া শামসি আফজালু শামসি সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আয়েশা ডেকে বলে পৃথিবীর মানুষেরা শোনো, আসমানের একটা চাঁদ আছে, সূর্য আছে, আর আমার মালিক আমার জন্য একটা স্পেশাল সূর্য দিয়েছেন। আসমানের সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য উদিত হয় এশারের পর। কেমন সুন্দর, কেমন সুন্দর গো! সুন্দরের ওয়াজ যখন চলে আসছে, একটা ছোট্ট একটা কথা বলেই সামনে আগাবো। হযরত আনাস রাসূলের পিছে পিছে বের হয়েছে, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর টুকাইতেছে। হযরত আনাসের সন্দেহ হলো, পাথর টুকায় কেন? পাথর খুঁজতেছে, কারণ কি? হযরত আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাখুযুল আহজার, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি পাথর টুকাইতেছেন? আল্লাহর নবী ডেকে বলে, আনাস রে, তুমি জানো না পাথর কেন টুকায়? আমার ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে চুলায় আগুন ধরে না। ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, খাবার নাই। 3 দিন যাবত অনাহারে, প্রচন্ড খিদার কারণে, ক্ষুধা যন্ত্রণায় পেটটা জ্বালাফুরা করে। আনাস, ঠান্ডা পাথর গুলো যদি আমি শরীরের মধ্যে, পেটের মধ্যে চাপ দিয়ে ধরি, আনাস পেটের মধ্যে একটু ভালো লাগে। আনাস সঙ্গে সঙ্গে রাসূলের অনুসরণ আরম্ভ করছে। রাসূল খানা বন্ধ করে দিয়েছে, পাথর টুকান আরম্ভ করছে। পাথরটা পেটে লাগায় দেয়। আয় আমি আর তুমি কেমন রাসূলের সৈনিক হইলাম! 3 বেলা খেয়ে রাসূলের আদর্শগুলো আমি গলায় দিতে পারি না, মানতে পারি না। বলো দেখি, রাসূলের সৈনিকরা যখন যে আদর্শ সামনে আসছে, সঙ্গে সঙ্গে আমল শুরু করছে। এই তুমি মারা গেলে 3টা কাপড় দিবে রে মা, তুমি মারা গেলে 5টা কাপড় দিবে। মেড ইন মদিনার সিল চাপড় তোমার লেগে গেল। হায় রে, কোন মাল! মেড ইন মদিনা তোমার কি লেগে গেছে? কার্টুন লেগে গেছে, সিল চাপড় লেগে গেছে। মেড ইন মদিনা 3টা কাপড় তোমার লাগাই দিছে। দোয়া দরুদ পড়াইয়া ডান কাতে শুয়াইয়া বুঝা দিল, উম্মতে মুহাম্মাদি বুঝা দিল রে বন্ধু। এবার ফেরেশতা জাআহু মালাকান ইদা বুদিয়াল মাইয়াতু ফি কবরিহি, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, জাআহুল মালাকান 2 জন ফেরেশতা এসে তখন জিজ্ঞাসা করে, দেখা যায় তো মেড ইন মদিনার প্রোডাকশন মনে হয়, সিল সাপোর্ট তো মেড ইন মদিনার দেখা যায়। এমন সময় একজন ডেকে বলে, মালটা একটু খোলো। মালটা খুলে দেখে বিশ্ব বাটপার, বিশ্ব ধোঁকাবাজ। বলে প্যাকেটটা তো মেড ইন মদিনার, কিন্তু মালটা মেড ইন মদিনার নয়, মালটা মেড ইন আমেরিকা। এই জন্য দোস্ত, তোর পা 2টা দে, তোর পা ধরে বলি, রাসূলের কাদাস না, এই দাড়িতে আর খুর দিস না রে দোস্ত। দাড়ি কাটা যে কত গুনাহ জানো না তুমি? ঘুমায় থাকলে এও তারপরে গুনাহ হয়, এমন কোন গুনাহ নাই ঘুমায় থাকলে গুনাহ হয়। দাড়ি কাটলে, দাড়ি চাচলে 1 মুষ্টি হরাবে, এই ঘুমায় থাকলে উফাসে, ঘুমায় থাকলে তোর গুনাহ হয়। আজকের থেকে তওবা কর। মেড ইন মদিনার কাবার লাগাইলে চলবে না, বরং মেডিনার মদিনা তুই মালও হইতে হবে, প্রোডাকশন হইতে হবে। এই জন্য আজকের থেকে কে কে রাজি আছি আর কোনদিন দাড়িতে খুর লাগাবো না? যারা আল্লাহ তাআলা হিদায়াত করবে, যাদের হিদায়াত অন্তরের মধ্যে উকি মারে, তারাই হাত তুলে দেখাবে।
আজকে থেকে আর কোনোদিন দাড়িতে খুর দেব না, হাত ওইটা মালিকরে দেখায়। ও আল্লাহ, আমার কাজ উঠে দেওয়া হিদায়াত দেওয়ার মালিক তুমি। টাকা দেখো জাবালে নূর আল ইসলামিয়া মাদ্রাসায় আল্লাহ শত শত মানুষ হাত উঠাইছে, কোনোদিন দাড়িতে আর খুর লাগাবে না, দাড়ি কাটবে না, ছাড়বে না। আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলুন আমিন। হাত নামায় আমার বেটা আল্লাহ রসুল ডেকে বলে, ও দোস্ত আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলিম হযরত মুনা সাদ সাদির আগমন, হযরত মুনা সাদ সাদির আগমন। উনি হিন্দু থেকে আল্লাহ পাক হিদায়াত দিয়ে মুসলমান বানাইছেন, ওনার ভাইগুলো মুসলমান হয়েছে ওনার হাতে। আল্লাহু আকবার বলবেন না? আরে মেয়ে, এই সমস্ত মানুষের চেহারা দেখলেও তো লাভ আছে। আমি বেশি বিরক্ত করব না, যে কথাটা বলতেছিলাম শেষ করে ভাইজানরে দিয়ে দেব। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কেন গো লিমা তাখুযুল আহজার, কেন গো পাথরগুলো তুলতেছেন? আল্লাহ রাসূল দেখি বলে, আনাস রে, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, এই জন্য পাথরগুলো পেটে ধারণ করলে ভালো লাগে না। আনার সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি, সুন্নতটা আদায় করতে হবে। পাথরগুলো উঠাইয়া আনাস পেটের মধ্যে বেঁধে বাড়িতে গেছে। বাড়িতে গেলে সন্তানরা তাকায় হাতের দিকে, বিবি তাকায় হাতের দিকে, শুধুমাত্র একজন মানুষ তাকায় চেহারার দিকে, তিনি কে? মা চেহারার দিকে তাকাইয়া বলে, আনাস তালহিনা, আয় কাছে আয়, তোর চেহারাটা বড় মলিন দেখা যায়, তুই কি খাবার খাসতে? আনাস ডেকে বলে, মা আমার রাসূল খাবার খাইলে খাই, না খাইলে না খাই। ঘরের মধ্যে ঢুকলেন আনাস, ঘরের মধ্যে ঢুকে এই কথা বলো, কথা বলো, দিলের কানটা লাগায় অল্প 5 মিনিট, এদিকে দিলের কানটা লাগায়। রসুলের ব্যথায় ব্যথিত যদি হতে পারি, রসুলের মহব্বত নিয়ে যদি যেতে পারি, আবেগ আর মহব্বত ভালোবাসা, এটা যে আল্লাহর দরবারে একটা কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদের সার্টিফিকেট দিবে আল্লাহ রসুল, তার লগি আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবে। আনাস ঘরের মধ্যে ঢুকে গেছে, শুয়ে পড়ছে, পাঞ্জাবিটি উঠাইছে, দেখে আনাসের মা, দেখে পেটের মধ্যে পাথর। মা কি আর সহ্য হয়? কয়েকটা খাবার, কয়েকটা খেজুর নিয়ে দিছে, আনাস তোমার অবস্থা কেন, খাবার খাও। আনাস চোখের পানি ছেড়ে কান্দে আর ডেকে বলে, বাপ আমি এমন নবীর কাছ থেকে আসলাম যে নবীর মা নাই রে বাবাটা। আমি দেখি নবীর কত মানুষ আঘাত করে, কত মানুষ কথা বলে, কত মানুষ কষ্ট দেয়, কত মানুষ গালি দেয়। আমার নবীর বাবা নাই, মা নাই, নবীর পেটে খাবার নাই, কেউ তো দেখে না। আরে আমি আনাস, আমার মা তুমি। ঘরে আসার পরে আমার চেহারাটা দেখে বুঝতে পারলাম, আমার সামনে খাবার নিয়ে আসলাম। মা বলো তো, মুহাম্মদের মা নাই, বাবা নাই, তারে খাবারটা কে দিবে? এবার আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আনাস তুমি গিয়া মুহাম্মদ রে দাওয়াত দিয়ে আসো, তবে বলবা রাত্রে যেন আসে, কারণ শুনেছি মুহাম্মদের মতো সুন্দর মানুষ আল্লাহ দুনিয়ার জগতে বানায় নাই, আজকে তা বাস্তবে দেখবো রাত্রিতে। আনাস দর দর আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে।
আনাস গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে দাওয়াত। আল্লাহ রাসূল আনাস তার মায়ের কথা ব্যক্ত করার আগেই আনাসকে ডেকে বলে আনাস রে তোদের বাড়িতে যাব দাওয়াত খাবো, তবে দিনে যাব না রাত্রিতে যাব। কারণ হলো আনাস ঘর থেকে রাসূলের দরবারে পৌঁছার আগে মেসেজটা যিনি মুহূর্তের মধ্যে জানায় দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? এই সবাই বলেন কে? আল্লাহ পৌঁছা দিয়েছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে চলে আসলেন। রাত্রিতে আসার পরে আনাসের মা আনাসরে ডেকে বলে আনাস রে এই জায়গায় দাঁড়া। আনাসের এইরকম এই যে কাদের উপরে থুতনিটা রাইখা আনাসের মা নাজরাত উম্মু আনাস ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া নাজারাত ইলাল কামারি মাররাতান, একবার রাসূলের দিকে তাকায় আবার চাঁদের দিকে তাকায়। আনাস ডেকে বলে আমি যেন গরম পানি আমার কাদের মধ্যে পাই। আমি অনুভব করলাম তাকে দেখি আমার মা আস্তে আস্তে কান্না করতেছে। আমি বললাম ইয়া উম্মি লিমা তাবকি, ও মা তুমি কেন কাঁদো? আল্লাহর নবীর দেখে তোমার কি ভালো লাগলো না, তুমি কাঁদো কেন? আনাসের মা ডেকে বলে আনাস রে মুহাম্মাদের চেহারার দিকে একবার তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। আমি কনফিউশনে ছিলাম কোনটা সুন্দর, কিন্তু আমি পরবর্তী বুঝতে পারলাম নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর ছাপ নাই, কোনো দাগ নাই। চাঁদের মধ্যে কলঙ্কর দাগ আছে রে। আল্লাহ রাসূল ইশারা দিয়ে দুই খণ্ড করেছিলেন। আমার ভাইরা কলঙ্কর দাগ আছে, মুহাম্মাদের চেহারার মধ্যে কোনো কলঙ্কের ছাপ নাই, মুহাম্মাদের চরিত্রের মধ্যে দাগ নাই। আমি সিদ্ধান্ত বনিত হলাম মুহাম্মাদের মতো সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ না। আমার ভাইয়েরা সুন্দর আওয়াজ করলে শেষ হবে না। এই সুন্দর একটা চেহারা সুন্দর, একটা মানুষ সুন্দর। মানুষ সুন্দর কারখানায় মাদ্রাসাগুলো এই মিয়া কত বড় শিক্ষিত, পিএইচডি করা, কিন্তু তারপরে চোর আছে না নাই? যত বড় শিক্ষিত বাংলার জমিনের জনগণ দেখেছে তত বড় ডাকাত, যত বড় শিক্ষিত তত বড় চোর। কারণ হলো ওর মধ্যে ইসলাম নাই। ইসলাম যখন থাকবে যত বড় শিক্ষিত হবে তত বড় সৌন্দর্য বাড়বে, তত বড় সম্মানিত হবে। এই জন্যই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? মুহতামিম সাহেব বললেন টাকা কালেকশন তো করা যায় নাই। এই যে একটা মাহফিল বলেন দেখি, উনি আমার ভাইজান, দুইটা মাহফিল একসাথে করেছি, অনেক মহব্বত তিনি রাখেন, আমি মহব্বত রাখি, অনেক সময় কথা হয়। নতুন মানুষ এই এলাকার জন্য মুসলিম ইতিহাস আপনাদেরকে বলবে। এই ভাইজান এত দূর থেকে আসছেন, তাকে হাদিয়া দেওয়ার দরকার আছে নি নাই? এত বড় মাহফিল, আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচ হয়। আমার ভাইরা এই মাহফিলের জন্য আমার ভাইরা আজকে সহযোগিতা করতেন, যারা যতটুকু পারেন করবেন। এই ধরনের মাহফিল আর মাদ্রাসার সঙ্গে যারা থাকবেন হাত তুলে দেখান, সবাই হাত তুলে দেখান। আমার বের অর্থ দিয়ে মেধা দিয়ে কে কে রাজি আছে হাত তুলে দেখায়, আল্লাহ পাক কবুল করেন। আমার ভাইরা এই জন্য বেশি না, আমি 5 জন লোকরে দেখতে চাই, 1000 করে টাকা, 1000 করে টাকা 5 জন লোক দেখতে চাই। কোন ভাই আছেন একটু? এই একটা লোক উঠবেন না কিন্তু, 5 মিনিটের মধ্যে হুজুরে দিয়ে দিব, অল্প টাইমের মধ্যেই। একজন ব্যক্তি প্রথম দেখতে চাই, 1000 টাকা, নগদ না থাকে পরে দিয়ে দিয়েন যাদের নগদ আছে। নামটা কি? 2 জন ভাই দাঁড়ান, একটু চেহারাটা দেখি, সবাই দেখুক। মাশাআল্লাহ। ভাই আপনার নাম? মামুন ভাই। এখন দিবেন না পরে? এখন দিবেন? দিয়ে দেন ইনশাআল্লাহ। মামুন ভাই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। টাকাও দিন, তাকবীর দিবেন, জোরে কোন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মামুন ভাই 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ মামুন ভাই 1000 টাকা করলেন দান, বাড়ায় তো তার মান সম্মান দুনিয়া আখিরাতে কোনো অভাব নাই। কোন বলুন আমিন। ভাইজানের নাম কি? এরশাদুল ভাই।
ইরশাদুল ভাই 1000 টাকা করলেন দান, বাড়ায় তো তার মান সম্মান, দুনিয়া আখিরাতের কোনো অভাব রেখো না, বলুন আমিন। আল্লাহ এই দুইটা যুবককে আল্লাহ মর্দে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদের মতো, হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের মতো বানায় দেব, বলুন আমিন। আমার ভাইয়েরা, দুইজন লোক 2000 টাকা নগদ দিয়ে দিলেন। আমি বলেছিলাম 5 জন লোকে 1000 টাকা দেখতে চাই, 2 জন হলো, আর 3 জন কোন সৌভাগ্যশীল ব্যক্তি হবে আমি জানি না। কত মানুষ আছে শুয়ে পড়ছে, অস্টক করছে, সকাল বিলাই না মেডিকেলে নিয়ে 2 লক্ষ টাকা খরচ করে চলে আইছে। আমার ভাইরা দেখবেন কত টাকার মালিক, কিন্তু এই দিনই প্রতিষ্ঠানে 1000 টাকা চাইলে দিতে চায় না। আমার কত মানুষ আছে 1000, 2000, 5000, 10,000 টাকা, 1 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, বেশি চাইনি। 1000 টাকা 3 জন, আরো 3 জন যুবক দেখতে চাই। কোন বাবাজি আছেন, কোন যুবক আছেন মায়ের জন্য মা নাই? এই বাবা নাই, মার জন্য বাবার জন্য 1000 টাকা কোন ব্যক্তি আছেন? বেশি টাইম নেব না, কোন দোস্ত আছে একটু দাঁড়ায় যাও। 2 জন হয়ে গেছে, আর 3 জন ব্যক্তি দেখতে চাই। আমার ভাইরা দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই আমানত চাঁদে রোজে নজদে মাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস, দর হাকিকত মালিকে